আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি আছি আজকে এই মুহূর্তে এখন বর্তমানে গাজীপুর জেলা 17 নং ওয়ার্ড, পোস্টকোড 1702, নাগবাড়ি গ্রাম, নেটওয়ার্ক গার্মেন্টস অর্থাৎ নেটওয়ার্ক ফ্যাক্টরির সামনে একটি মোড়, সেটি হচ্ছে নাগবাড়ি মোড় 17 নং ওয়ার্ডের। এই মোড় একটি ঈদগাহ মাঠ রয়েছে, অর্থাৎ এটা খেলাধুলার একটি মাঠ। সে মাঠে আজকে নতুন দেখার জন্য অনেক লোকজন দেখতে পারতেছেন আপনারা, আশেপাশে ভিড় করেছে। তো এইখানে আসলে ওই যে নেটওয়ার্ক গার্মেন্টস বললাম, এই গার্মেন্টসের যে মালামালগুলা বাইরের দেশে বিক্রি হয়, কোম্পানির মালগুলা যে বাইরের দেশে যাচ্ছে, এগুলো যাওয়ার ফলে কিন্তু একটি রয়েছে, যেটা হচ্ছে বাইরের দেশ থেকে কিন্তু এই যে ভাইয়েরা বলে, যারা গার্মেন্টসে চাকরি করি, এমনকি যারা ঢাকা থাকি আমরা অনেকেই শুনি যে ভাইয়েরা। তো আসলে বাইরের দেশ থেকে যে লোকগুলো আসে তাদেরকে আসলে ভাইয়েরা বলেই চিনে, এইটা হচ্ছে আর কি একটি নাম, যেটা আমরা বাঙালি আমরা জানি। আমাদের দেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি কোম্পানির মালগুলা বিক্রি হয় বাইরের রাষ্ট্রে, সেগুলো কিন্তু তাদের কিন্তু ভাইয়েরা বলা হয়। তো এই ভাইয়েরা কিন্তু আজকা এইখানে আমি যতটুকু শুনলাম যে প্রতি বছর এই কারখানাতে দেখার জন্য আসে, বাইরের দেশ থেকে ভাইয়েরা আসে, এই নেটওয়ার্ক গার্মেন্টসে এরকম প্রত্যেক গার্মেন্টসেই আসে। তো এখানে হচ্ছে ভাইয়েরা আজকে আসতেছে। তো প্রতি বছরে যেহেতু আসে, হয়তো বা বাংলাদেশ এয়ারপোর্টে তারা বিমান দিয়ে আসে, সেখান থেকে দেখা গেছে পাজারো গাড়ি অথবা যে কোনো প্রাইভেট কার, যে কোনো মাইক্রো গাড়ি এগুলো দিয়ে আসে। তো আজকে কিন্তু এখানে তারা আসলো, দেখতেই পারতেছেন আপনারা, হেলিকপ্টারে করে। তো হেলিকপ্টারে করে আসলো ভাইয়েরা। তো এই জন্য কিন্তু গ্রামে হেলিকপ্টার নামবে, এই জন্য অনেক দর্শক যে মাঠের সাইড দিয়ে রয়েছে নাগবাড়ি গ্রামে, এই ঈদগাহ মাঠের সাইড দিয়ে কিন্তু অনেক দর্শক ভিড় করে রেখেছে, হেলিকপ্টার নামবে দেখবে, তারপরে কোন ভাইয়েরা নামে তাদেরও দেখবে। আসলে ভাইয়েরা বলতে এই যে গার্মেন্টসের যে মালগুলা নিয়ে যা, তো তারা আসলে অ্যাকচুয়ালি আসা এই কারণেই যে গার্মেন্টসটা কী অবস্থায় রয়েছে, গার্মেন্টসের কী পরিস্থিতি, কী মালের অবস্থা, তারা আসলে এখানে আসে, যেখানে কর্মকর্তারা থাকে, তারপরে মালিকের যে জিএমপিএম, তাদের সাথে কথাবার্তা বলে গার্মেন্টসটা একটু পরিদর্শন করে, দেখশন করে, দেখা তুইকা অবস্থা, আশেপাশের অবস্থা দেখা তারা কিন্তু এইসব দেখে একটা জিনিস বিবেচনা করে যে এই গার্মেন্টসের মাল নেওয়া যাবে, এমনকি মাল ঠিক আছে, এই গার্মেন্টস চলবে, এমনকি এটা কনফার্ম করে যায় আর কি তারা। তো তারা এখান থেকে দেখে যাওয়ার পরে কিন্তু একটা কনফার্ম কথা বলে মালিকের সাথে। তো এইটাই আর কি হচ্ছে আজকে এখানে ভাইয়েরা আসছে। তো আমি কিন্তু এখন বর্তমানে নাগবাড়ি গ্রামেই আছি। তো আমি আজকেও দর্শকের সাথে আমিও রয়েছি, হেলিকপ্টার দেখার জন্য। তো অলরেডি আসলে হেলিকপ্টার দেখা না দেখা এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেহেতু আমার এই এলাকায় কিন্তু আমি বর্তমানে এখন যে কথাটা আপনাদের বলতে হচ্ছে, আমি কিন্তু এই গ্রামেই থাকি, বর্তমানে আমি বসবাস করতেছি এই গ্রামেই। আপনারা অবশ্য জানেন আমার দেশের বাড়ি অথবা দেশ বলতে বাংলাদেশ, আর আমার জেলার বাড়ি হচ্ছে জামালপুর জেলা, বকশীগঞ্জ থানার সন্তান আমি। তো আমার গ্রাম হচ্ছে মাস্টারবাড়ি সরকারি খামের পাড়া। তো আমি এই গ্রামের সন্তান। আমি কিন্তু ওই যে ঢাকা গাজীপুর, পোস্টকোড 1702, ওয়ার্ড নং 17, আর গ্রাম হচ্ছে নাগবাড়ি, এখানে আমি থাকি। তো এখানে আমি বসবাস করার পরেই কিন্তু আজকে যখন শুনতে পারলাম যে এই নেটওয়ার্ক গার্মেন্টসের ভাইয়ারা আসবে হেলিকপ্টারে করে, তো এই জন্য এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে। তো আমিও কিন্তু তাদের মুখে শুনে আমিও আর না দেখে থাকতে পারলাম না, তো আমিও আসলাম। তো আসে দেখলাম খুব ভালো লাগতেছে, যেহেতু এখানে অনেক অনেক লোকজন আছে এলাকার আশেপাশের। তো এখানে কিন্তু এই যে দুজন পুলিশ গার্ড, তারা এখানের যে নেতারা আছে, তাদেরকে কিন্তু তাদের সাথে কিন্তু কোম্পানির একটা কথাবার্তা হয়, একটা ফ্যাক্টরি যদি এক জায়গায় পরিচালনা করা হয়, সেখানের কিন্তু আশেপাশের লোকের সাথে ফ্যাক্টরির মালিক বলেন অথবা কর্মকর্তা বলেন, তাদের কিন্তু মিলে চলতে হয়। তো তারা কিন্তু বলছে যে আজকে আমাদের ফ্যাক্টরির বাইরে আসবে বাইরের দেশ থেকে হেলিকপ্টারে করে। তো আসলে তারা হেলিকপ্টারে করে আসছে, হয়তো বা এয়ারপোর্ট আসছে বিমান দিয়ে, সেখান থেকে কিন্তু হেলিকপ্টার আছে, কারণ হেলিকপ্টার অন্য কোনো দেশ থেকে অথবা অনেক দূর থেকে আসে না, বেশিরভাগ হেলিকপ্টারটা কাছে আশপাশেই হেলিকপ্টারটা করে যায় আর কি, যেগুলো ভিআইপি লোক আসে। তো এখানে আসলে তারা হয়তো বা বিমান দিয়ে আসছে এয়ারপোর্ট থেকে আর কি, মালিকে তাদেরকে হেলিকপ্টার দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে আসছে। তো এটা আসলে আজকে আমি দেখার জন্য এখানে আসছি। তো এখন কিন্তু ভাইয়েরা হেলিকপ্টার দিয়ে যে নামলো, তো তারা এখানে হেলিকপ্টার থেকে নামতেছে দেখেন। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে এই হেলিকপ্টারের এখানে ঘটনাটা যে আছে, আজকে এই যে ভাইয়েরা আসছে হেলিকপ্টার করে, তারপরে যে ফ্যাক্টরি প্রবেশ করবে, এখানে কিন্তু আমি কয়েকটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো, যে যেমন হচ্ছে আমি এখানে ভিডিওটা সাজাবো এইভাবেই। সেটা হচ্ছে এটা যেটা আপনারা দেখলেন, এটা আর কি আসলো ভাইয়েরা, এটা থাকবে 1 নম্বর পর্ব। তারপরে 2 নম্বর পর্ব হচ্ছে আপনাদের ভাইয়েরা যখন আবার হেলিকপ্টারে করে গার্মেন্টস থেকে ব্যাগ দিবে, চলে যাবে এখান থেকে, সেটির একটি পর্ব থাকবে। সেই পর্বটা আপনারা পরে পাবেন।
আর এর মাঝখানে একটি পর্ব হবে, সেটা হচ্ছে এই হেলিকপ্টার নামা এমনকি যাওয়া। এর মাঝখানে কি হইলো, এখানে দর্শক কিভাবে রয়েছে, তারপর হেলিকপ্টারটা কিভাবে রয়েছে, এখানে আর কি অবস্থা রয়েছে, এইটা নিয়ে কিন্তু মাঝখানের পর্ব একটু ভিডিও থাকবে। তো অর্থাৎ আমাদের এই ভিডিওটা থাকবে মানে আমার এই বাংলা বাবু টিভির এখানের যে মেন গল্পটা হচ্ছে, আমি কিন্তু আজকে বলতে না, আমি এই চ্যানেলে ব্লগ টাইপের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো যেহেতু আমি এখানে আজকে বাইরে আসলো, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি ব্যাপার। তো আমি দেখতেছি, এই জন্য আমার মানে পার্সোনালি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্লগ ভিডিওর যে একটা মেন ক্যাটাগরি। তো আমি এখানে তারা যাওয়ার পরেই যে আসলো, এখন যাচ্ছে। তো দেখেন এই যে ভাইয়েরা, এখানে কিন্তু ভাইয়েরা বলতে ওই যে এখানে একটি উঁচা লম্বা লোক আছে ফর্সা করে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো বাইরের যে মুখটা আছে সে মুখটা দেখাবো, বাই কেমন। এটা যে একটা লোকে যে ব্যাগ গারো পিছনে সেও ভিডিও করছে, সেটাও কিন্তু বাইরের লোক, হতে বা বাইর হতে পারে পার্সোনাল কোন লোক, অথবা তার মতোই একটি লোক, অথবা হতে পারে তার কোনো বডিগার্ড। তো আমি সামনে আগে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আর একটি কথা বলে নিচ্ছি, তো আমার এই ভিডিওটা হচ্ছে 1 নম্বর খণ্ড, যাওয়ার যে ভিডিওটা সেটা হবে 2 নম্বর। তো আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই দেখতে পারবেন 2 নম্বর, 1 নম্বর আর মাঝখানের পর্ব। এই আমি 3টে ভিডিওর নাম এখানে টাইটেল থাকবে, প্রথম পর্ব এমনকি দ্বিতীয় পর্ব, তারপরে মাঝখানের পর্ব, এই 3টা টাইটেল থাকবে। তো এর সাথে আর কিছু নাম থাকতে পারে। তো যেহেতু এখানে যে নেটওয়ার্ক গার্মেন্টস, এই গার্মেন্টস নিয়ে উল্লেখ থাকবে নাম। তো এখানে আমি বাইরের কাছে আইসা পড়ছি। তো দেখেন বাইরের চেহারা ছবি মানে ফর্সা, যেহেতু বাইরের রাষ্ট্রের কোনো লোক, তো ফর্সা, তারপরে হচ্ছে উঁচা লম্বাও ঠিক আছে। আর বাইরের সাথে কয়েকজন লোক আছে, সেটা হচ্ছে বাইরের যে বাম পাশে যে লোকটা, সেটা হচ্ছে আমাদের এই এলাকার নেতা বলতে পারেন, তো এলাকার মান্যগণ্য ব্যক্তি। তো সেই কিন্তু মানে এখানে এই যে পুলিশ নিয়ে আসছে, তারপর মানে তাদের ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য, যেহেতু এলাকায় একটি ফ্যাক্টরিতে হেলিকপ্টার নামবে, তাদের নিরাপত্তা অথবা সহযোগিতা করা এলাকার মানুষের ধর্ম হিসাবে এই এলাকার এই যে মান্যগণ্য ব্যক্তি বলতে পারেন আমাদের এই যে নেতা, উনি কিন্তু এই পুলিশ গার্ড নিয়ে হেলিকপ্টারটা দেখার জন্য ভাইদের নিরাপত্তার স্বার্থে আর কি উনি এই ব্যবস্থাটা করেছেন। তো এই যে ভাইয়েরা ভিতরে প্রবেশ করলে ফ্যাক্টরির ভিতরে, এগুলো হচ্ছে ফ্যাক্টরি সিকিউরিটি। তো ওই যে সিকিউরিটিরা তারা গেটে দাঁড়ায় থাকি বলতেছে যে মানে বাইরের কোনো লোক যেন ভিতরে না ঢুকে, তারা কিন্তু গেটটা অ্যাকচুয়ালি লাগিয়েই দিয়ে দিল। তো আসলে তারা গেট লাগাই দিচ্ছে এই জন্যই, কারণ ভাইদের সাথে যাইতে পারে হয়তো বা বাইরের কোনো লোক, যেহেতু এটা একটা অফিস মানে ফ্যাক্টরি, এখানে বাইরের লোক না যাওয়াটাই ভালো। তো এই জন্য তারা নিরাপত্তার ক্ষেত্রে এই গেটটা লাগিয়ে দিল। আবার যারা দেখা গেছে এখানে ফ্যাক্টরির লোক, তারা কিন্তু যাচ্ছে, তাদেরকে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড মানে অনুমতিও দিয়েছে, বাইরের লোক যাওয়ার জন্য নিষেধ আর কি। তো বাইরে গেল, এখানে ফ্যাক্টরির কর্মকর্তারা তারা ভাইদের বরণ করে নিল ফুল সিটায়ে। তো এখানে যাবে তারা, ফ্যাক্টরি মানে পরিদর্শন করবে, দেখে তারপরে একটু রেস্ট করে সেখান থেকে আবার রিটার্ন আসবে। তার পরবর্তী ভিডিওটা হবে 2 নম্বর খণ্ড। তো আপনারা দেখার জন্য অবশ্যই সেই ভিডিওটি আমাদের এই বাংলা বাবু টিভির ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি সেই ভিডিওটি তারা এখানে রেস্ট করার পরে যখন ব্যাক হবে, তখন আমি সেই ভিডিওটি আবার তুলে